মদহীন পশ্চিমবঙ্গ, ক্ষিপ্ত মাতালরা, না সরি, মাতাল বলব নয়, যারা মদ খান তারা যে প্রত্যেকেই মাতাল এমনটা কখনোই নয়। তাই অবশ্যই মাতাল বলাটা সমীচীন হবে না। মদ অনেকেই খান, কিন্তু তারা প্রত্যেকেই মাতাল এটা কখনোই নয়। হ্যাঁ, তার মধ্যে কিছুজন অবশ্যই খুবই বাজে বিহেভ করেন মদ খাওয়ার পরে। তাদেরকে আমরা মাতাল অবশ্যই বলতে পারি। কিন্তু যারা নিয়মিত মদ খান অথচ তারপরেও খুবই সভ্য ভদ্রভাবেই থাকেন, তাদেরকে কখনোই কিন্তু মাতাল বলা চলে না। তো যাই হোক, আজকের আমাদের এই ভিডিওটি সত্যি খুবই ইন্টারেস্টিং একটি টপিক নিয়ে আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে খুবই ভাইরাল একটি বিষয়, সেটি হলো নতুন সরকার পশ্চিমবঙ্গ থেকে মদ বন্ধ করে দিতে চলেছে। যারা নিয়মিত মদ খান এমন কোনো ব্যক্তি নেই যার কানে এই খবরটা এখনো পৌঁছয়নি যে পশ্চিমবঙ্গ থেকে নাকি মদ বন্ধ হয়ে যেতে চলেছে। কেউ বা দাবি করছেন সমস্ত প্রকার মদ পশ্চিমবঙ্গ থেকে বন্ধ হতে চলেছে বা নিষিদ্ধ হতে চলেছে। কেউ বা এমনটা দাবি করছেন যে না, সমস্ত প্রকার মদ নয়, শুধুমাত্র লোকাল মদ, অর্থাৎ লোকালে যে মদগুলো তৈরি হয়, বিশেষ করে প্লাস্টিকের বোতলে যেগুলো পাওয়া যায়, যার নাম হচ্ছে বাংলা মদ, সেই জিনিসটা বন্ধ হতে চলেছে। আর যেগুলো কাচের বোতলে পাওয়া যায় এবং দামটা বেশি, যাকে বলা হয় ইংলিশ মদ, সেই মদটা থাকতে চলেছে। তো যারা নিয়মিত মদ খান তাদের মধ্যে কিন্তু এই বিষয়টি নিয়ে বিরাট কৌতূহলের সৃষ্টি হয়েছে। তারা অনেকেই চিন্তিত হয়ে পড়েছেন যে তাহলে এবার কি হবে ভাই? আমার তো মদ ছাড়া একদম চলে না। আমাকে প্রতিদিন খেতেই হবে। কেউ বা নিয়মিত মদ খান অথচ তারপরেও বলছেন যে ভাই সত্যিই তাহলে বেঁচে যাই, ভালো হবে। যতই ভাই চেষ্টা করি ছেড়ে দেওয়ার কিন্তু কিছুতেই পারি না। হাতে পয়সা আছে, সামনে মদ আছে। তো যতই চেষ্টা করি না কেন ছেড়ে দেবো, ছেড়ে দেবো, ছেড়ে দেবো, যতই বুঝি না কেন যে এই মদ খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এমনকি পরিবারের পক্ষেও ক্ষতিকর। তো তারপরেও হাতে পয়সা আছে, সামনে মদ আছে। কিভাবে ছাড়বো? কিছুতেই হয়ে আর ওঠে না। সে যতই অনেকে বলুক না কেন সবই মনের ব্যাপার। এগুলো মনের শয়তানি, মনের বদমাইশি। ইচ্ছা করলে মানুষ কি না পারে। সব ঠিক আছে, সব বুঝি। তারপরেও বিশ্বাস কর ভাই, বহু চেষ্টা করেও পারিনি আজ পর্যন্ত। তো যদি সত্যি এটা বন্ধ করে দেয় তাহলে বেঁচে যাই। তাছাড়া হয়তো আর ছাড়তে পারব না। এরকম বাস্তবিক দাবিও কিন্তু অনেকেই করছেন এবং তাদের কথা শুনে কিন্তু এটাও মনেও হয় যে হয়তো তিনি সত্যি কথাই বলছেন। হয়তো উনি চেষ্টা করেও পারেননি বা পারছেন না এবং তিনি মন থেকে চান যে হয়তো মদটা বন্ধ হয়ে যাক। তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কিন্তু বর্তমানে যে নতুন সরকার এসে মদ বন্ধ করে দিতে চলেছে। কেউ বা দাবি করছেন সকল প্রকার মদ বন্ধ হতে চলেছে, কেউ বা দাবি করছেন লোকাল মদ বন্ধ হতে চলেছে কিন্তু বিদেশি মদ চালু থাকবে। তো এই নিয়েও যদিও বা যারা নিয়মিত মদ খান তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া রয়েছে। কেউ বলছেন যদি মদ বন্ধ হয়ে যায় তাহলে সামনের ভোটেই আমরা সরকার পাল্টে দেব। কেউ বা বলছেন যদি মদ বন্ধ করে দেয় আমরা আন্দোলনে নামবো। সত্যি ইন্টারেস্টিং কিন্তু ব্যাপারটা। কেউ দাবি করছেন আমরা সরকারই পাল্টে দেব, কেউ দাবি করছেন আমরা আন্দোলনে নামবো। তো এই তো হচ্ছে বিষয় মদকে কেন্দ্র করে যারা নিয়মিত মদ খান তাদের প্রতিক্রিয়া। কেউ বলছেন মদ বন্ধ হলে ভালো হবে, তিনি কিন্তু মদ খান। আবার কেউ বা দাবি করছেন মদ বন্ধ করলে আমরা আন্দোলনে নামবো, কেউ বা বলছেন আমরা সরকার পাল্টে দেব। তো নানান রকম প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। এই সবেমাত্র আমাদের বাড়ির পাশেই একটা পুকুর রয়েছে, স্নান করার ঘাট বাঁধানো রয়েছে, সেখানে আমরা বিকাল টাইমে অনেকে বসি। এই তো বসে আসলাম, সেখানে বেশ কিছু মানুষজনও
আসা যাওয়া করে, বসে। তাদের মধ্যে যারা নিয়মিত মদ খায় তাদেরও সেম প্রতিক্রিয়া। একজন স্নান করতে এসে একটা কাকা তিনি বলছেন, "ভাইপো তাহলে বেঁচে যাই।" তিনি নিয়মিত মদ খান। আবার একজন বলছেন, ঠিক আমাদের বয়সী একটা ছেলে, "ভাই তাহলে সামনের ভোটেই আমরা পাল্টে দেব।" আরো একজন এসে বলছেন যে, "আমরা আন্দোলনে নামবো। আমি হয়তো দেখা যাবে হব আমাদের এই অঞ্চলের লিডার এই আন্দোলনের।" তো বুঝতে পারছেন তাহলে যারা নিয়মিত মদ খান তাদের প্রতিক্রিয়া। এবার চলুন আসি বাস্তব কথায় যে আসলে এই মদ সত্যি বন্ধ হতে চলেছে কি না? হ্যাঁ, মদ বন্ধ হলে একদিকে যেমন অবশ্যই প্রত্যেকটি সংসারের পক্ষে ভালো হয় এবং প্রত্যেকটি মানুষের স্বাস্থ্যের পক্ষেও ভালো হয়, তেমনি এই কথাটাও আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে সরকার চাইলেও হয়তোবা অন্তত এই মুহূর্তে বা এই পরিস্থিতিতে মদ কিছুতেই বন্ধ করতে পারবে না। কেন পারবে না বন্ধ করতে? আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, এখানে সরকারের ইনকামের একটা বড় অংশ আসে কিন্তু মদের উপর থেকে ট্যাক্সের মাধ্যমে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমাদের পশ্চিমবঙ্গে বড়, বড় শিল্পের এতটাই অভাব যে না সেখান থেকে ইনকাম কিন্তু খুব একটা আসে না বললেই চলে। তো সরকারের একটা ইনকাম সোর্স তো প্রয়োজন যদি রাজ্যটাকে চালাতে হয়। তো এই মুহূর্তে যতদিন পর্যন্ত অন্ততপক্ষে বড়, বড় শিল্প আমাদের রাজ্যে না আসবে, সরকারের অন্য দিক থেকে ইনকামটা না বাড়বে, ততদিন পর্যন্ত সরকার চাইলেও কিন্তু না, মদ এই মুহূর্তে বন্ধ করতে পারছে না। তো যাই হোক, এটা কোনো সরকারি নির্দেশ নয়। সোশ্যাল মিডিয়ায় কোনো একজন ব্যক্তি হয়তো ছড়িয়ে দিয়েছেন এবং সেটা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে, এটুকুই মাত্র। বাস্তবিকে সরকার এখনো সেইভাবে কিছুই শুরু করতে পারেনি। সবে তো শপথ গ্রহণ হলো। তো কাজকর্ম শুরু করুক। তারপরে এই বিষয়টি কিন্তু আরো পরিষ্কার হবে আমাদের কাছে। তো এখনো পর্যন্ত এটুকুই রয়েছে যে হ্যাঁ, মদ বন্ধ হচ্ছে এমন একটা বিষয় কোনো একজন ব্যক্তি হয়তো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। সেটা ঝড়ের গতিতে পাবলিশ হয়ে গেছে, ছড়িয়ে পড়েছে চারিদিকে, ভাইরাল হয়ে গেছে। কিন্তু বাস্তবে এই বিষয়টা সরকারের তরফ থেকে কিন্তু আ এখনো পর্যন্ত কোনো ব্যাপার নয়। সরকার সবেমাত্র মানে গঠিত হবার মুখে। কারণ কে কোন পদে কাজ সামলাবেন সমস্ত কিছু ঠিকঠাক হবে তারপরে তো। তো এই তো হচ্ছে বিষয়। বাস্তবে সরকারের নির্দেশ নয় এটা। এটা সোশ্যাল মিডিয়ায় একটা গুজব, আর কিছুই নয়। অবশ্যই মদ বন্ধ হলে আমাদের পরিবারের জন্য, আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু এই মুহূর্তে সরকারের হাতে সেরকম ইনকাম সোর্স নেই। তাই সরকার চাইলেও কিন্তু পারবে না। এটাই বাস্তবতা।